অনেকেই ভাবে ধনী হওয়া মানেই শুধু কঠোর পরিশ্রম, কিন্তু ভগবদ্গীতা বলে ধন, সফলতা, সমৃদ্ধি এগুলো মানসিক শক্তি, আত্মশক্তি এবং কর্মশক্তির ফল। আজ আমি তোমাদের শোনাব গীতার সেই 3টি মহামন্ত্র। যদি জীবনে সত্যিই প্রয়োগ করতে পারো তাহলে তোমার জীবনও আলোয় ভরে উঠবে এবং ধনসমৃদ্ধি নিজে থেকেই ছুটে আসবে। ধনী হওয়ার নিয়ম 1, কর্মযোগ, নিজের কর্তব্যকে নিখুঁতভাবে করা। গীতার শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলের উপর নয়। কিন্তু এই শ্লোকের আসল জ্ঞান কি? বুদ্ধিমান এবং ধনী মানুষদের প্রথম গুণ হল তারা নিজের কাজকে 100% নিষ্ঠা দিয়ে করে। কি হয়েছে, কি হবে, এই ভেবে সময় নষ্ট করে না। যেখানে আছো, যা করছো সেটাকেই সেরা করার চেষ্টা করো। উদাহরণ, ধরো একজন ব্যক্তি যদি ব্যবসা শুরু করতে ভয় পেয়ে থাকেন, ভাবেন সফল হব তো, ক্রেতা আসবে তো, খারাপ ভাবতে ভাবতে দেখবে তিনি শুরুই করতে পারবেন না। গীতা বলে শুরু করো, সততা দিয়ে করো, কর্মে ব্রতী হও, ফল আসবেই। গীতার মতে যে ব্যক্তি ফল নিয়ে ভয় পায় না বরং কর্মকে উন্নত করতে থাকে, সেই ব্যক্তি জীবনে বড় সফল এবং ধনী হয়। ধনী হওয়ার দ্বিতীয় নিয়ম, সংযম ও মনোযোগ, মনকে জিতে নাও। গীতা 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলছেন, যে মনকে জয় করতে পারে তার মন বন্ধুর মতো তাকে সাহায্য করে। যে নিজের মনকে জয় করতে পারে না তার মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ধন সম্পদ আসার সবচেয়ে বড় বাধা মনোযোগের অভাব। মানুষ কাজ করে কিন্তু মন থেকে মোবাইলে, ভয়, চিন্তায়, সন্দেহে, আরও অনেক কিছুতে। কিন্তু এভাবে উন্নতি সম্ভব নয়। ধনী হতে গেলে 3টি সংযম জরুরি। 1, সময় সংযম, সময় নষ্ট নয়, সময় ব্যবহার। 2, ইন্দ্রিয় সংযম, তাৎক্ষণিক সুখের বদলে দীর্ঘমেয়াদী লাভ ভাবা। 3, চিন্তার সংযম, নেতিবাচক চিন্তা বাদ দিয়ে কর্মে মন দেওয়া। যার মন নিয়ন্ত্রণে নেই সে টাকা পেলেও ধরে থাকতে পারে না, আর যার মন শক্তিশালী সাধারণ মানুষ থেকেও সে অসাধারণ সম্পদ তৈরি করতে পারে। ধনী হওয়ার নিয়ম 3, সাত্ত্বিক মানসিকতা, চরিত্র ও সততার শক্তি। গীতায় কৃষ্ণ 3 প্রকার গুণের কথা বলেছেন: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ধন আসার দ্বার খুলে দেয় সাত্ত্বিক গুণ, যেখানে থাকে সততা, পরিশ্রম, স্পষ্টতা, শান্ত মন এবং অন্যের মঙ্গল ভাবনা। গীতা বলে, যে কর্ম সৎ, পরিষ্কার ও পরের উপকার করে সে কর্মেই স্থায়ী সমৃদ্ধি আসে। হ্যাঁ, রাজসিক মানুষ দ্রুত সফল হতে পারে, কিন্তু শুধু টাকা পয়সাই তো সফলতা নয়। স্থায়ী শান্তি, স্থায়ী ধন আসল সফলতার পরিচয়, আর সেই সাফল্য আসে সাত্ত্বিক পথ থেকেই। উদাহরণ, যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করে সে হয়তো দ্রুত টাকা কমায়, কিন্তু টিকে থাকতে পারে না। অন্যদিকে যে ব্যক্তি সততা দিয়ে এগোয়, মনে শান্তি বাড়ে, বিশ্বাস বাড়ে এবং ধন সমৃদ্ধি নিজে থেকেই তাকে খুঁজে নেয়। ধনী হওয়ার গীতার বিশেষ শিক্ষা, দক্ষতা। গীতার শ্লোক, যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ যে তার কাজের দক্ষ সেই যোগী, সেই সফল। শুধু কাজ করলেই হবে না, যে কাজ করছেন সেটায় দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা যত বাড়বে আয় তত বাড়বে। উদাহরণস্বরূপ, সৎ ব্যবসায়ী কিন্তু ব্যবসার নিয়ম বোঝে না, সৎভাবেই করো, কিন্তু গরমকালে কম্বলের ব্যবসা করতে গেলে সেটা সফল হবে না। তাই যে কাজই করবে সেটায় দক্ষতা অর্জন করতে হবে, শিখতে হবে, তাহলেই সাফল্য। গীতা আমাদের শেখায়, ধন সম্পদ কোনো জাদু নয়, এটা তৈরি হয় 3টে শক্তি দিয়ে: নিষ্ঠা অর্থাৎ কর্মযোগ, সংযম অর্থাৎ মনোযোগ ও মানসিক শক্তি, এবং সাত্ত্বিকতা অর্থাৎ সততা, পরিষ্কার মন ও ভালো উদ্দেশ্য। যখন এই 3টি তোমার জীবনে যুক্ত হবে, সফলতা, শান্তি, ধন 3টিই তোমার পিছনে দৌড়াবে, তোমাকে দৌড়াতে হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগলো। একটি কমেন্ট লিখে মতামত জানাতে পারো। দেবদেবীদের গল্প চ্যানেলে আবার ফিরব নতুন আধ্যাত্মিক জ্ঞান নিয়ে। ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।